জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি এই রহমত দ্বারা তিনি বলেছেন রাহমাতুল লিল আলামিনকে বুঝিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? তাইলে ফদল শব্দ দ্বারা 30 পারা কোরআন এবং রহমত শব্দ দ্বারা রাহমাতুল লিল আলামিন। কি মানে? এই আয়াতের মধ্যে ফদল এবং রহমত দ্বারা 30 পারা কোরআন এবং রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়েছেন। আল্লাহ বলছেন যে তোমরা 30 পারা কোরআন এবং আমার রাসূলকে পেয়ে তোমরা আনন্দ এবং উল্লাস করো। সুবহানাল্লাহ বলুন না? তো ঈদে মিলাদুন নবী আমরা একটু করে যদি এই শব্দের বিশ্লেষণ করতে যাই, প্রথম শব্দটি হচ্ছে আইন ইয়া দাল, ঈদ। ঈদ শব্দের অর্থ হচ্ছে খুশি। সুবহানাল্লাহ বলবেন না? মিলাদ, মিলাদ শব্দের অর্থ হচ্ছে সাধারণ মানুষের জন্য জন্ম। এই যে প্রত্যেক শব্দ প্রয়োগ করার সময়, শব্দ চয়ন করার সময় সতর্কতার সহিত শব্দ চয়ন করতে হবে। কারণ মিলাদ শব্দটি যখন যার সাথে মিলাদ শব্দটি ব্যবহার হবে, আমাদেরকে সম্মান যেখানে দেওয়ার দরকার সেখানে অবশ্যই সম্মান দিতে হবে। যেখানে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন সৈয়দুল মুরসালিন নবী রাহমাতাল লিল আলামিনের কথা আসছে, সেখানে মিলাদ মানে শুধুমাত্র আমাদের মতো জন্ম নয়, রাসূলের তাশরিফ আওয়ারের কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আমরা তো ছিলাম না, আমরা দুনিয়াতে মা এবং বাবার দ্বারা সৃষ্টি হয়েছি, ঠিক কিনা বলেন? আমরা ছিলাম না, আমাদের অস্তিত্ব ছিল না, মা এবং বাবার দ্বারা আমরা দুনিয়া দেখেছি। এটা হচ্ছে আমাদের সাধারণ মানুষের সিস্টেম পদ্ধতি। কিন্তু আমার রাসূল ছিলেন না বলা যাবে না। কারণ যখন হযরতে জিবরাইল আলাইহিস সালামের ঘটনা আপনারা শুনেছেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন যে আমি চতুর্থ আসমানের মধ্যে সব সময় একটি তারকা দেখতাম, যেই তারকাটি 70,000 বছর পর পর উদিত হয়। ওই তারকাকে আমি 72,000 বার দেখেছি। আমার রাসূল বলেন খোদার কসম করে বলছি ও জিবরিল, ওই তারকা ছিলাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ কি আমাদের মতো মা বাবার